हमारे अरे ठीक कर रहे প্রিয় ভিউয়ার্স, আমরা আজ দুদিন যাবৎ শুনতে পাচ্ছি যে এই মন্দিরে নাকি এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অলিপুর আমডাঙ্গা গ্রাম, অলিপুর গ্রাম। তো আমরা শুনতে পারছি মন্দিরে নাকি মূর্তিগুলো ভাঙা হয়েছে। তো এখন আসলাম, এসে আমি দেখতেছি, প্লাস আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কীভাবে ভাঙা হয়েছে। বিষয়টা হচ্ছে যে এখানে অনেকে আসছিল, উল্লাপাড়া থানা থেকে পুলিশ আসছিল কালকে 2-3 বার করে আমরা দেখতে পারছি। তো আসলে দেখা যাচ্ছে এগুলো পড়ে আছে এভাবে। শুনেছিলাম যে ভাঙা হয়েছে, কিন্তু বিষয়টা এখন ক্লিয়ার যে এটা পড়ে আছে, ভাঙা হয়েছে। যাই হোক, অনেকে প্রশাসনের লোকজন আসছে, গ্রামের অনেকে জানে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এবং আমিও দেখলাম ঘটনাটা সত্যি। তো এখনও পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা হয় নাই, বা এটা জানাও যায় নাই কারা করছে এগুলা। উল্লাপাড়া থানার থেকে কালকে 2-3 বার করে পুলিশ আসছিল, সার্কেল অফিসার আসছিল, দেখলাম অনেকে আসছিল, এগুলো ভিডিও করে নিয়ে গেছে, অনেককে দেখাইছে। তো এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার আমডাঙ্গা অলিপুর গ্রাম। মন্দিরটা তেমন একটা পরিবেশ ভালো ছিল না। আমাদের বাজারে, মেন বাজার, আর একটা ভালো মন্দির আছে, যদিও সচরাচর এখানে মানুষজন তেমন একটা আসতো না, ওইখানে যাইতো। তো মন্দিরটা কিন্তু খুব একটা ভালো পরিবেশে নাই। তো এমতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে যে মূর্তিগুলো বা যে দেবী, কালী দেবী ছিল, সেটা কিন্তু চিত হয়ে পড়ে আছে। এটা সম্ভবত ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো প্রশাসন আসছে, প্রশাসন দেখছে, আশা করি এটার একটা ফলাফল হবে। এখন এটা জানা যায় নাই যে কারা করছে এগুলা। আমি কোনো রাজনীতিমূলক কোনো কথা বলবো না। আমি আমার গ্রামের মানে পরিবেশের হিসাবে, আমি এই গ্রামের বাসিন্দা হিসাবে একটা কথাই বলবো যে এই যে মুসলিম জাতি বা হিন্দু জাতি, এটা সাম্প্রদায়িক একটা আনুষ্ঠানিক কেন্দ্রস্থল। এখানে যাই হোক, যত মানে যেটাই হোক, বিশৃঙ্খলার সৃষ্টির উদ্দেশ্যে কিন্তু কাজটা করা হয়েছে। যেহেতু এখানে আমাদের গ্রামে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আরও অন্য অন্য দল সমর্থনকারীরা আছে। তো এটা কিন্তু জানা যায় না এখনো কোন দল করছে এটা। তো আমরা বুঝতে পারতেছি যে এই মন্দির আক্রমণ করাটার মানে হচ্ছে গ্রামে একটা অশান্তি বা বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা। তো আশা করি উল্লাপাড়া থানার থেকে অফিসারগণ আসছিল এখানে তদন্ত করতে, বা তারা ভিডিও ধারণ করে নিয়ে গেছে, তারা যে কোনো একটা কার্যকলাপ করবে। আমরা আশা করি এটা জানা যাবে যে কে করছে বা কেন করছে, এটা যে কোনো উদ্দেশ্যে একটা করা হয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেশ সবার, কিন্তু ধর্ম যার যার, তাই না? দেশও সবার, ধর্ম সবার, কিন্তু ধর্মের মধ্যে ভাগ আছে, বিভেদ আছে, আমরা বিভিন্ন ধর্মের মানুষ আছি। তো আমরা চাই না যে অন্যের ধর্মের প্রতি আমরা কোনো হস্তক্ষেপ করি। আমরা মুসলিম জাতি, আমরা চাই শান্তি। আমাদের ধর্মটাই ইসলাম, ইসলাম মানে হচ্ছে শান্তি। তো যাই হোক, সর্বপরিশেষে একটা কথাই বলবো যে আমরা মানুষেরা সকলেই শান্তি চাই। বাংলার বুকে যারা জন্ম নিয়েছে তারা সবাই যেন শান্তিতে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। আমাদের মনুষ্য জাতির পরিবেশ যেন ধ্বংস না হয় এই কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জন্য, কিছু শয়তানের কারণে। তো ঠিক আছে ভিউয়ার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, ঠিক আছে।